আটকায় রাখছেন খোলা জায়গার মধ্যে, বিচরণ করতেছে, হাঁটতেছে, রটতেছে, চলতেছে। আর ওই যে আসলে পরে সালাম কালাম বিনিময় হওয়ার পরে তিনি ওই ছাত্র যিনি বাজার যে হতে চাইতো তার হাতে কিছু শস্য দানা ভর্তি একটা বাটি বা কৌটা দিয়া বলতেন, যাও ওই যে দেখতেছো ময়না পাখি, টিয়া পাখি বা কিছু পাখি, এদেরকে এই দানা দিয়া, খাবার দিয়া, উৎপাইত্যা ফাঁদ পাইত্যা কৌশল করে যেভাবে তুমি কিছু ধৈর্য নিয়ে আসো, দেখি তুমি কেমন পারো। যদি পারো এর উপরে তোমার পরীক্ষা রেজাল্ট দেওয়া হবে। তো এখন ছাত্ররা আসলে চিন্তা করতে, এটা তো একটা সহজ কাজ, এটা একটা ব্যাপার, যাই দেখি, হুজুর যেহেতু বললেন। তো এই দানা নিয়ে যখনই ওই পাখির খাঁচা বা বেড়াজালের সামনে যাইতো, যাইতে আগাইয়া গিয়া দাঁড়াইতেই শুনতে থাকতো যে পাখিরা বলতেছে, পাখিরা যে গেছে সামনে তাকে দেখে সে মনে করতেছে, তাকে দেখে বলতেছে, শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেহি। শিকারি আসবে আমাদেরকে ধরতে, দানা দেবে, খানা দেবে, এ দিয়া জাল বিছায়েগা মানে ষড়যন্ত্র করবে, ফাসনা নেহি ধরা পইরো না, নিজেদেরকে সেভ কইরো, খাবার খাইতে গিয়া তার হাতে ধরা পইল না। তো যেই যাইতো ছাত্ররা সামনে গেলেই চিন্তা করতো, কিরি যেমন বুজুর্গ আলেম তেমন দেখা যায় তার পোষা পাখি, আমি আসার আগেই টের পেয়ে গেছি, হাই হাই আমি যে তারে খানা দিয়া একটু কৌশল করে ধরবো, এটা তার আগেই টের পেয়ে গেছি, এই পাখি তো ধরা আমার পক্ষে সম্ভব না। এরা তো আগেই হুঁশিয়ার হয়ে গেছে, বুঝতেই ফেলাইছে আমি কে, আমি কেন আসছি। উরি বাবা, এটা তো সম্ভব না। ওই খানা বা দানার কৌটা বা বাটি আইনা হুজুরের সামনে যেখান থেকে দিছে রাইকা, যে হুজুর এটা তো আমার পক্ষে সম্ভব না। তো এরকম করে একে 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 অধিকাংশ ছাত্ররাই কি করলো, এইভাবে অপেক্ষায় রইল। এর ভিতরে দুই একজন সম্ভবত এইটাকে মেনে নিয়েই দানা দিছে, খানা খাইতে আসছে পাখিরা, যেভাবে বোধপাইত্যা ধরে ফেলাইছে। এখন সকলেই পাঠটা শেষ হইলে পরে সকলের পরীক্ষা নেওয়া দেওয়া, তখন সবাই জানতে চাইল, হুজুর আপনি কি পরীক্ষা নিলেন বা কেন নিলেন, কি করলেন, আমাদেরকে যদি একটু দয়া করে বলতেন, আমরা তো বুঝতে পারলাম না, কেন আমরা ফেল করলাম, কেন কেউ পাস করলো, কারণটা কি। তখন হুজুর বললেন যে দেখো, এরা হলো পোষা ময়না টিয়া পাখি, এদেরকে তুমি যা শিখাইবা ও তাই বলতে থাকবে মন্ত্রের মতো, ওর বাইরেও কিছুই বোঝে না, কিছুই জানে না, ওরে শিখাই দেওয়া বলি সে আওড়াবে বা বলবে, এর বাইরে ও তেমন কোনো জ্ঞান রাখে না। এর কারণ বা এর প্রমাণ হচ্ছে তোমরা যারা ফেরত এসেছো ওদের কথা শুনে তারাই তো ফেল করেছো, বরং যারা এই কথাকে গুরুত্ব না দিয়ে যে কাজটা করতে গেছে সেটা মনোযোগ দিয়ে করেছে, ধরেছে, এনে আমাকে দিয়েছে, এরাই সফল। কারণ তারা বুঝতে পেরেছে ওই ময়না পাখিগুলাকে শেখানো বলি দেওয়া হয়েছে যেটা, সেটাই তারা আর আওড়াইতেছে, বলতেছে, তাদের এর বাইরে কোনো জ্ঞান তারা নিজেরাও চিন্তা করে না যে কি বলতেছে, কেন বলতেছে, কি হতে পারে, কি হতে না পারে। আর যে বা যারা এটাকে বুঝতে পেরেছে তারা ঠিকই ধরেছে যে পাখির তো এই ক্ষমতা নাই, ও তো একটা মুখস্থ বিদ্যা বলতেছে, ও তো জানেই না যে কি বলতেছে। এই জ্ঞান খাটায় যারা পারছে তারা ধরতে পারছে, তারাই সফল হয়েছে। এই জন্য যে আমাদের সমাজে এবার হুজুর যে শিক্ষাটা দিতে চাইলেন, যে আমাদের সমাজে নামাজ সহ অন্যান্য ইবাদতে, বিশেষ করে নামাজে দাঁড়িয়ে আমাদের মুসল্লি ভাইয়েরা আমরা যে কথাগুলি বলি, সূরা কেরাত পাঠ করি, তাসবিহ তাহলিল পাঠ করি, এগুলা আমরা মুখস্থ ভাবেই পড়তেছি। কেন যে পড়তেছি, কি যে বলতেছি, এই ব্যাপারে আমাদের কোনো কি নাই, চিন্তা চেতনা, একাগ্রতা, মনোযোগ, খুজু তেমন নাই, অধিকাংশ নামাজি ভাইদের মধ্যেই নাই। এই শিক্ষাটা ওই বুজুর্গ আলেম উপস্থিত সহ আগত সকল মানুষের জন্য একটা শিক্ষা রাখলেন। সুতরাং সম্মানিত ভাইরা, এই ছোট্ট গল্পটি থেকে আমরা যেটা পাই,
সেটা হলো এই, আমাদেরকে অবশ্যই উচিত যে নামাজের শুরু থেকেই আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবচেয়ে বড়, এই কথা ঘোষণা দিয়ে নামাজে ঢুকার পর থেকে যা যা পড়বো, যেমন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, পবিত্রতার সাথে হে আল্লাহ আমি তো আপনার প্রশংসা করছি, ওয়া তাবারাকা ইসমুকা আপনার নাম তো বরকতময়, ওয়া তাআলা জাদ্দুকা আপনার সম্মান অনেক উঁচু, ওয়ালা ইলাহা গায়রুক আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই। এই যে পড়বো আরবিতে, খেয়াল করবো বাংলায়, তাহলে শয়তান আমাকে ধোঁকা দিতে পারবে না, কারণ শয়তান তো অহরই আমাকে ধোঁকা দিতে চায়। নামাজে ফিরাইতে চেষ্টা করছে, যখন আইসেই পড়ছি ফিরাইতে পারে নাই, তখন আমার নামাজ শুরুর ভিতর দিয়ে আবার চেষ্টা করে। খিনসাব নামে এক শয়তান স্পেশাল আসি এই কাজে নিযুক্ত করে দেওয়া, যে এই খিনসাব তুমি নামাজি ভাইদের মধ্যে কি করবা, মনোযোগ নষ্টের চেষ্টা করে তাদেরকে নামাজ থেকে গাফেল করার চেষ্টা করবে। অর্থাৎ নামাজ পড়বে কিন্তু কি বলবে সে বুঝবে না, সে বুঝবে না কারণে নামাজ থেকে বেরিয়ে সে বলা কথা অনুযায়ী সে চলবে না, সমাজে গিয়ে চলবে না, ফলে নামাজের যে ফজিলত সেটা সে আমল করতে পারবে না, আর না পারলে সে ওই নেক সওয়াব এগুলা সে অর্জনও করতে পারবে না। এই যে অবস্থাটা, এটা থেকে আমাদেরকে মুক্ত হওয়ার উপায় কি? উপায় একটাই, আমি আপনি নামাজে যে তেলাওয়াত গুলি করবো তা যেন হয় সহি শুদ্ধ, আর যেন হয়, আমি যেহেতু বাঙালি আর আরবিটা যেহেতু আমার কাছে বিদেশি ভাষা, যদিও কোরআনের ভাষা, আখিরাতের ভাষা, আল্লাহর ভাষা, রাসূলের ভাষা, কাবা ঘরের ভাষা নাকি আরবি ভাষা, তথাপি আমার কাছে তো বিদেশি ভাষা, এটার অর্থগুলি নামাজে অন্তত কমন যে কথাগুলা সেগুলোর অর্থগুলি আয়ত্ত করে নেওয়া, নিলে